তো ফোন করি না দাদা দাদা তোমার ভয় 6 লাখ টাকা দিবে তোমার ভয় হবে নাহলে তোমার ফরমা আসবে তাহলে আবার 25 টাকা দেয় না আবার আইনা হয়তো তোমার ঘরে সদন জুড়ে তৈরি আইতে ওনারা 10,000 টাকা দিবে ইয়ার পরে দিতে পারলে আবু আন্য হয়েছে এখন সাইডে আবার পরে দেয় রে কত হতে 6 লাখ 3,20,000 টাকা দিলে তোমার পাওয়া যায় আমার 3 লাখ টাকা দিলে আমার উদ্ধার করছি 3 লাখ টাকা মানে কেমনে পুলিশের সহায়তা পাইছেন কিনা ওর নাম কি মোহাম্মদ জুল হ্যাঁ সাউনি নাই কথা বলেন না বলেন কি নাম গত্তু তো গত্তু রে একদিন পরে যায় রে এক রাত পরে যায় রে গিয়া বুঝি টিয়া খুঁজে মায়া হুকুই তো মায়া হুকুই টিয়া খুঁজে আধা টিয়া দিন হয় টিয়া দিন হওয়ার পরে 24 তারিখ 31 তারিখ আবার ফোন করছি 24 তারিখ ফোন করছে তো ফোন করি না দাদা তোমার ভয় 6 লাখ টাকা দিবে তোমার ভয় হবে নাহলে তোমার ফরমা আসবে তাহলে আবার 25 টাকা দেয় না আবার আইনা হয়তো তোমার ঘরে সদন জুড়ে তৈরি আইতে ওনারা 10,000 টাকা দিবে ইয়ার পরে দিতে পারলে আবু আন্য হয়েছে এখন সাইডে আবার পরে দেয় রে কত হতে 6 লাখ 3,20,000 টাকা দিলে তোমার পাওয়া যায় আমার 3 লাখ টাকা দিলে আমার উদ্ধার করছি 3 লাখ টাকা মানে কেমনে পুলিশের সহায়তা পাইছেন কিনা পুলিশে সহযোগিতা পাইছে আমার ক্যাম্পের থেকেই হয়েছিল পুলিশের আমি কইনি আমি ডরাইছি ওরে আচ্ছা তো আপনার বাচ্চা কতদিন ধরে নিখোঁজ ছিল কোন এলাকা থেকে নিখোঁজ ছিল আপনার এলাকা কোনটা ক্যাম্প 11তে বলক ইফু এই থেকে নিয়ে গেছে আচ্ছা পুলিশ উদ্ধার করছে কোথায় থেকে পুলিশ উদ্ধার করে না আমি টাকা দিয়ে উদ্ধার করছি পুলিশ ওরে উদ্ধার করে ওরে ধরে ফেলছি আচ্ছা এই আসামি ধরছিল কোন এলাকা থেকে টাকাটা কিভাবে ক্যাম্প আড়ার থেকে ওরে ধরে ফেলছিল আসামি থেকে আমার ফুলারে আমি মরিচা থেকে নিয়ে গেছি টিয়া দিকে মরিচা বাজার থেকে টাকা দিছি নগদে আচ্ছা ঠিক আছে বাকিটা তো আমরা বলতেছি হ্যাঁ আমরা আছি কক্সবাজার জেলা পুলিশ সম্মেলন কক্ষে সম্মেলন কক্ষে আছি এক রোহিঙ্গা টাকা এবং 3 লক্ষ টাকার বিনিময়ে তাকে অর্থাৎ শিশুটির পরিবার তাকে উদ্ধার করেছে এই বিষয়ে জেলা পুলিশ একটি ব্রিফিং আয়োজন করেছে কারণ এই ঘটনায় এখন পর্যন্ত একজন আটক আছে স্যার আসুন ওদিকে দিয়ে দেন তো সবাইকে এদিকে আসো এটা নিয়ে সবাইকে দিয়ে দেন এদিকে দে এদিকে দে এক কোটি করে দিয়ে দাও আমরা যারা বসার ওদিকে বসেন আর এটা এক কপি করে দিয়ে দেন এখানে এটা আছে আমাদের প্রেস রিলিজে ঠিক আছে তুমি ক্যাপটা রাখো আচ্ছা ঠিক আছে আমরা 5 মিনিট সময় নিচ্ছি যারা আসতেছি 5 মিনিট সময় নিচ্ছি ভাই 5 মিনিট লাগবে না তো সবাই তো লাগছে তো জীবন তোমার কাছে একটা সেন্ট্রালি ভিডিও রাখো যে সাংবাদিক ভাইরা এখনো পর্যন্ত আসতে পারে নাই তোমার থেকে নিয়ে যাবে
আমরা একটু টাইম এসেছিলাম কটা আমরা তো চিন্তা ভাবনা আমরা চলে আসছি, মোটামুটি চলে আসছি, শুরু করা যাবে। ভাই চলে আসছে, সবাই শুরু করা যাবে। এক মিনিট কত? আচ্ছা, দিচ্ছি 5 মিনিট পরে। Please subscribe to Today Rohingya Daily News channel and like, comment, and share. ঠিক আছে, জি এখন এ করতে পারি আমরা। জি, শুরু করি। হ্যাঁ অবশ্যই। শিশু উদ্ধারের অভিযান সম্পর্কে একটু জানতে চাই আমরা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রোহিঙ্গা শিশু অপহরণের ঘটনায় বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে প্রেস ব্রিফিং করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রেস ব্রিফিং এর প্রত্যেকটা কপি আপনাদের দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিব। তো এখানে যে আপনারা জানেন উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অনেকগুলো আছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্প 11 এলাকার 5 বছর বয়সী একটি শিশু রহমত আলী নামে পিতা জুনায়, সে আমাদের এই যে বালুখালী উখিয়া থানাধীন ক্যাম্পটা 22/7 তারিখে সংঘবদ্ধ অপহরণকারী চক্র কর্তৃক অপহৃত হয়। তার অপহরণের পর শিশুটি জিম্মি করে হত্যার ভয় ভীতি প্রদর্শন করে একটি ভিডিও ধারণ করে। তার হাত বাজা বা এটা প্রদর্শন করে ভিডিও ধারণ করে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয় এবং ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের নিকট 6 লক্ষ টাকা দাবি করা হয়। ভিকটিমের পরিবার আতঙ্কিত হয়ে
ভিকটিমের জীবন রক্ষার্থে পুলিশকে অবহিত করা ছাড়া এই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পরবর্তীতে একটি গোয়েন্দা সংস্থা হতে প্রাপ্ত তথ্যের সূত্রের সাহায্যে জেলা পুলিশের একাধিক চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ অপহরণকারীদের কাছাকাছি পৌঁছে গেলে অপহরণকারীরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। বিভিন্ন সম্ভাব্যতা বিবেচনা নিয়ে অদ্য 29/2:30 অপহরণকারী চক্রের মূল হোতা মোহাম্মদ জাকারিয়া প্রকাশ জকরিয়াকে পিতা সাইফুল ইসলাম, মাতা হামিদা বেগম, ওই FCN নম্বর এত ব্লক এত ক্যাম্প 18, ওখানে ক্যাম্প 11 থেকে হয়েছে ক্যাম্প 18 থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি শিশু রহমত আলীকে অপহরণের বিষয়টি স্বীকার করে। আসামির দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামি ও তার চক্রের অন্যান্য ব্যক্তিকে যারা অপহরণপূর্বক জিম্মি করে রেখেছে মুক্তিপদ আদায়ের জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে, তাদের এই সংঘবদ্ধ অপরাধী চক্রের অপহরণ চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত আছে। মূল একজন আসামি ধরা হয়েছে, তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে এবং এই যে আসামি এবং অপহৃত মূল আসামি এবং যে উদ্ধারকৃত ভিকটিমকে ইতিমধ্যে কোর্টে প্রেরণ করা হয়েছে আইনগত প্রক্রিয়া সম্পাদনের জন্য। এটাই আজকে আমাদের মূল বক্তব্য। এর প্রতি আপনাদের কোনো বক্তব্য থাকবে? একদম কথা বলে নেই। যে আসামিকে গ্রেফতার করা হলো সে কি অতীতে এরকম আরো শিশু অপহরণের সাথে জড়িত কিনা আছে কিনা? সে এটা অতীতে আমরা ফিজিক্যাল পাই নাই, তবে এই আসামি এই ঘটনার সাথে এখানে তো আসলে আসামিগুলো ম্যাক্সিমাম সব আসামি রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এবং ঘটনাটাও রোহিঙ্গা ক্যাম্পের ভিতর হয়েছে। এটার সাথে ম্যাক্সিমাম আসামি যারা আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি রোহিঙ্গা শরণার্থীরই জড়িত। যেটা বলছিলেন আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় Please subscribe একটা to বিশেষ Today Rohingya Daily News চক্র channel and দীর্ঘদিন যাবৎ অপহরণ, মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের কাজ করছে। তো এই ঘটনার সূত্র ধরেই আমাদের বিশেষ গোয়েন্দা সংস্থা টিমের সূত্র ধরেই আমরা যে জাকারিয়াকে গ্রেপ্তার করেছি, তার নির্দিষ্ট কোনো পেশা নেই, সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই ঘটনার সম্পৃক্ত আরো 5-6 জনকে আমরা ইতিমধ্যেই শনাক্ত করছি। আমাদের অভিযানের টিম কুতুপালং এলাকায় অভিযান করছে। আমরা জেলা পুলিশ প্রত্যাশা করছি এই ঘটনার সূত্র ধরেই এই অপহরণ চক্রের দূরত্ব বন্ধ হবে এবং চিরেই এই সমস্ত অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, ভিকটিমের পরিবার যে উদ্ধার হয়েছে তার পিতা বলল টাকা দিয়ে উদ্ধার করেছে। এখানে যে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা উদ্ধারে পুলিশ কাজ যে টাকাটা দিয়েছে ওইটা উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে কিনা, আর পুলিশ পরিসংখ্যানে যে আপনাদের কি মনে হয় সাম্প্রতিক সময়ে যেভাবে অপহরণ বেড়েছে তাতে মানে পুলিশ কতটা কাজ করছে? আমরা দেখেছি চিত্রিত একজন ছাত্র টেকনাফের অপহরণ বন্ধের জন্য ইতিমধ্যে আমরণ অনশনে নেমেছে। এর সর্বোপরি আপনাদের এই বিষয়ে অপহরণের বিষয়ে আপনাদের পুলিশের ভবিষ্যৎ পদক্ষেপ কি থাকছে? আপনাদের 6 লক্ষ টাকা যেটা দাবি করছে এটা আমাদের এজাহারও আছে, এফআইআরও আছে। 6 লক্ষ টাকা দাবি করছে, বার্গেনিং করতে করতে এক পর্যায়ে 3 লক্ষ টাকা ফে করছে, ফে করে তার ছেলেকে উদ্ধার করছে, কিন্তু ওই পর্যন্ত শেষ। এরপরে পরবর্তী কোনো পদক্ষেপ সে নিবে না। সাধারণত এই উদ্ধার কার্যক্রমে সে যে টাকাটা দিয়েছে তার ছেলেকে উদ্ধার হয়েছে এটা সে গোপন রাখছিল, সে কোনোভাবে কোনো আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে বলে নাই। পরবর্তীতে আমরা একটা গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা সৌমটো আমরা নিজেরাই তখন অ্যাডভান্স হলাম, সে টাকাও দিছে, অপহৃত উদ্ধার হয়েছে। তাহলে মূল চক্রটা কোথায়? ওই যে মূল চক্রের দিকে গিয়ে আমরা একজন আসামি ইতিমধ্যে অ্যারেস্ট করছি, সে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে অলরেডি। আর বাকি আসামিরও হ্যাঁ ফেলো কথা এটা হলো এখানে অঘোষিত ভাবে এখন রোহিঙ্গারা যে বাংলা টাকা ব্যবহার করে না তা না, এরা যে রেশন সামগ্রী পায়, এরা যে বিভিন্ন ভাবে এটা ক্যাম্পের ভিতরে বাংলা টাকা এটা নিষিদ্ধ না, এটা অঘোষিত ভাবে ক্যাম্পের ভিতরে টুকটাক ব্যবসা বাণিজ্য চলে, এখানে টুকটাক দোকানপাট আছে, এটা আমরা জানি, কিন্তু অঘোষিত ভাবে জানেন। কিন্তু আশেপাশে এই যে বাজার যেটা আছে এখানে শতকরা 80% রোহিঙ্গা বেচাক বিক্রি করে, এরা কি ইন্ডিয়া বার্মার টাকা নিয়ে করে নাকি? যাই হোক, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন, অঘোষিত ভাবে ওদের কাছে বাংলা টাকা আছে, ওদের
কিছু রক্ষিত স্বর্ণটর্ণ থাকে, এই টাকাটা সে স্বর্ণ এখানে বলা আছে, যারে বলা আছে তার ওয়াইফের স্বর্ণ বিক্রি করে সে টাকাটা জোগাড় করছে। আচ্ছা, আমরা এবং এটাই আমি ফিনিশিং করতে পারি নাই, পরবর্তীতে সেটা গোপন করছে, সে কোনোভাবেই আইনি রাষ্ট্র নিবে না, কারণ তারা থ্রেট দিচ্ছে, থ্রেটের কারণে। কিন্তু আমরা স্ব-উদ্যোগে জেলা পুলিশ এবং এই অন্যান্য গোয়েন্দা সংস্থার উদ্যোগে আমাদের রোহিঙ্গা যারা এফিবিয়ান পুলিশ আছে এদেরও আমরা সহযোগিতা নিয়েছি, কিন্তু এটার মূল উদ্যোগটা লিডিংয়ে ছিল আমরা জেলা পুলিশ, আমরা কাজ করতেছি। এটা আসলে এইভাবে অনেক সময় আমাদের নজরে আসে না, তারা নিজেরা মুক্তিপণ দিয়ে করে আমরা এটা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি এখানে জড়িত পুরো গ্যাংটাও ট্রেস আউট হবে এবং পরিবর্তিত অন্যরা যারা এইভাবে কাজ করে গোপনে মানে টাকা নিয়ে পার পেয়ে যাওয়ার চিন্তা করে, এটা আর হবে না। অন্যদের আশা করি এই যে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অপহরণটা বন্ধ হবে। আমাদের এই অভিযানের আরো কার্যক্রম আছে, কার্যক্রম সম্পন্ন করার পরে সবাইকে পাকড়া করার পরে আশা রাখতেছি ভবিষ্যতে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক যেই অপহরণ চক্র যারা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে গোপন রাখে, এটা থাকবে না, কারণ গোপন রাখলেও আমরা আমাদের এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিব। স্যার একটু রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক হচ্ছে অনলাইন জুয়ার বড় বড় কয়েকজন এজেন্ট নাকি রয়েছে, এবং অনলাইন জুয়ার ওখানে এত বেশি প্রভাব যে তারা টাকাটা জোগাড় করার জন্য নাকি বিভিন্ন অপরাধ করছে। এক্ষেত্রে তাদের আটকের কোনো বা তাদের ব্যবস্থা কি জানেন? আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে কাজ করে আমাদের পুলিশের এফিবিয়ান পুলিশ, তাদের আলাদাভাবে কাজ করে। আমাদের ভিতরে কাজ করার সুযোগ আছে, তবে নিষেধ না। এরপরও অনেকটা আমাদের কাজ করতে গেলে তাদের নেওয়া লাগে, পারমিশন বা অনুমোদন বা যাই হোক। তো এর ভিতরে এটা পুরো জুরিডিকশন, যদিও আমাদের উকিয়া থানার ভিতর, কিন্তু এটা আলাদা একটা জুরিডিকশন, আলাদা একটা বাহিনী এখানে কাজ করে, অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করে। তা আপনারা যেটা বলছেন ঠিক আছে, এটা আমাদের নলেজে আছে। আমরা ভবিষ্যতে অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে এবং এফিবিয়ান পুলিশের সহযোগিতা নিয়ে অনলাইন জুয়ার ভিত্তিক যে এজেন্টগুলা যারা বড় এজেন্ট হিসাবে কাজ করে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ভবিষ্যতে আশা করি আমরা এই সাম্প্রতিককালে এই অনলাইন জুয়া নিয়ে সারা কক্সবাজার পুরো বাংলাদেশ ব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কক্সবাজার এটার বাইরে না। তা আমরা আশা করতেছি এই অনলাইন জুয়ার সাথে যারা জড়িত মূল এজেন্ট যারা ব্যবসায়ী তাদেরকে বিভিন্ন সংস্থার তথ্য নিয়ে ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নতুন আইন হয়েছে, ওই আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে আমাদেরকে জানাবেন বা আমাদের অন্যান্য সংস্থারা ওদেরকে জানাবেন, ওই তথ্যের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব, আইনানুগ ব্যবস্থা নিব। আটকের ফুটেজ আটক নিয়ে আসছেন এখানে, আপনারা যাকে আটক করেছেন একে আসলে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসামি তো ওইভাবে করার সুযোগ নাই, কোর্টে আছে, সেই খবরটা আছে। আশা করতেছি সেই কোর্টে স্বীকারোক্তিমূলক করবে, আমরা আশা করতেছি। ওকে, ঠিক আছে।